আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আর কিছুক্ষণ পর ২১-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। ২১-এর কর্মসূচি ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত HM মেহেদী হাসানের রিপোর্টে। আর কয়েক ঘন্টা পরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উঠবে লোকে লোকারণ্য। তাই সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ তৎপরতা। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শহীদ মিনার এলাকা ঘুরে একথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিয়োজিত থাকবে ১৫,০০০ পুলিশ। আর পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা সাজিয়েছে র্যাব। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। অমর ২১-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। এদিকে শেষ সময়ে শহীদ মিনারের আশেপাশের সড়ক রঙিন করতে আলপনায় ব্যস্ত সময় পার করছে চারুকলার শিক্ষার্থীরা। রংতুলিতে ভাষা শহীদদের বীরত্ব গাথা তুলে ধরার এই কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কি করা হবে, কোন ধরনের ছবি আঁকা হবে, কারা কোথায় কাজ করবে, সবকিছুরই পরিকল্পনা থাকে আগে থেকে। শহীদ মিনারের সামনে কাজ করতে পারতেছি, এরকম সুযোগ পুরো বাংলাদেশের কয়জন মানুষই পায়। খুবই ভালো লাগছে। আমাদের চারুকলা অনুষদ এটা আগে থেকেই কিন্তু এই সাজসজ্জার কাজটা করে। ফলে হচ্ছে কি যে আমাদের এটা একটা একাডেমিক প্রোগ্রামের মতোই অনেকটা বলা যায়। আমাদের গোটা চারুকলার যত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি সাথে আমাদের অ্যালামনাই যুক্ত হয়, বিশিষ্ট শিল্পীরা এসে এখানে কাজ করেন। মধ্যরাতে ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সহ বিদেশি কূটনীতিকরা। পরে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১শে ফেব্রুয়ারি ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন। পরে তারা আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মাতৃভাষা বাংলার মর্যাদা। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ আরও অনেকেই। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও মজবুত ও সুদৃঢ়। ২১-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। আমরা ভাষা শহীদ এবং ৭১ সালের স্বাধীনতা অর্জন ও ২০২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ
হাইকমিশন পুনরায় ভিসা কার্যক্রম শুরু করেছে। শুক্রবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। এর মাধ্যমে প্রায় 2 মাস বন্ধ থাকার পর ফের ভারতীয় নাগরিকদের জন্য এই সেবা উন্মুক্ত করা হলো। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় এই অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। পাশাপাশি দেশের পররাষ্ট্র নীতি, সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন মন্ত্রীরা। অন্যদিকে রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে তাদের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম এনামুল হক মিলন বলেন, রাতে কিশোররা অযাচিত ঘুরলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সারা রাত রাস্তার মধ্যে কিশোর ঘুরে বেড়ায়, কেন ঘুরে বেড়ায়? কেউ যদি প্রশ্ন করে উল্টা তারা মব অ্যাটাক করে। এখন রাস্তায় ঘুরতে হলে পুলিশ জিজ্ঞেস করে কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল। এতে যদি কনস্টিটিউশনাল ভায়োলেশনের কথা বলেছি আমরা পড়ে দেখব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা অভয় জানিয়েছেন, দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের। দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। সকল দেশের সাথে আমাদের সমমর্যাদা নিয়ে আমাদের সম্পর্ক থাকবে। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। সড়ক মহাসড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। সকালে লক্ষ্মীপুরের সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। পুরো দেশব্যাপী এটা আমরা 180 দিনের প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম যেটা করা দরকার সেটা আমরা করব। আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেই দিকে বিশেষ নজর দিয়েছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রমজান মাস, এখানে আইন শৃঙ্খলাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখার জন্য বলতেছি, বিদ্যুতের যাতে কোনো ঘাটতি না হয়, যাতে মানুষের ইফতার এবং তারাবি এবং সেহরিতে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, ঘাটতি থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার চেষ্টা করছে। আমাদের এখানে বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেটাকে কিভাবে ব্যবস্থাপনাটা আরো সুন্দর করতে পারি যাতে করে জনদুর্ভোগ কমানো যায়, সেটাকে আমরা বিবেচনা রাখছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেন কোনো অপব্যয় না হয় সেদিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। কুমিল্লার বড়ুরায় স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এটা কন্ট্রোলে নিয়ে আসা যায় এবং একদম যতদূর সম্ভব মানে লেস করাপশন এখানে বন্দোবস্ত করা যায়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী 9 মার্চ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। টি-20 বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দিন দুয়েক পরই ঘরোয়া ক্রিকেটে নামতে যাচ্ছেন সব ক্রিকেটাররাই। এর মধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর 2:15 থেকে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।